আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস লেকচার। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব আমাদের যে 8086 মাইক্রোপ্রসেসর আমরা স্টাডি করতেছিলাম সেটার পিন ডায়াগ্রাম সম্পর্কে। অর্থাৎ এখানে কয়টা পিন আছে, কোন পিনের কি কাজ, কোন পিনের কোন ফাংশনালিটিস গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা জানবো এবং কিভাবে তারা ডেটা ট্রান্সফার করতেছে, ডেটা ট্রান্সফারের সময় যদি আরেকটা ডেটা ট্রান্সফারের রিকোয়েস্ট আছে সেগুলোকে কিভাবে হ্যান্ডেল করতেছে ইন ডিটেইলসে আমরা এই ক্লাসে জানার চেষ্টা করবো, যাতে মুখস্থ করাটা আমাদের কম লাগে। ওকে, ফাইন। সো সর্বপ্রথমে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এটা একটা 8086 এর মাইক্রো প্রসেসরের একটা পিন ডায়াগ্রাম। ঠিক আছে, এখানে অনেকগুলো পিন আছে, প্রায় 40টা পিন আছে এখানে আমাদের এই 8086 মাইক্রো প্রসেসরে। সো এখানে হচ্ছে আমাদের 8086 মাইক্রো প্রসেসরের টোটাল পিন কয়টা? টোটাল পিন হচ্ছে আমাদের 40টা। এরপরে এটাকে আমরা বলতেছি 16 বিট মাইক্রো প্রসেসর, অর্থাৎ এখানে আমাদের যে ডেটা বাস আছে, ডেটা বাস আবার হচ্ছে যে আমরা যেটার কথা বলতেছি সেটা হচ্ছে আমাদের 16 বিটের। অ্যাড্রেস বাস আমাদের এখানে কত বিটের? 20 বিটের। এখানে আমাদের একটা অ্যাড্রেস বাস আছে এবং ডেটা বাস আছে হচ্ছে আমাদের এখানে একটা 16 বিটের ডেটা বাস আছে। এখানে আমাদের এই যে আমাদের মাইক্রো প্রসেসরটা, এটা দুইটা মোডে অপারেশন করতে পারে। একটা মোডকে আমরা বলতেছি মিনিমাম মোড, আর একটাকে বলতেছি হচ্ছে ম্যাক্সিমাম মোড। ওকে, সো মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড এই দুইটাকে যদি আমরা আরেকটু ইন্টারপ্রেট করি, মিনিমাম মোড হচ্ছে এমন একটা মোড যে এখানে কাজ করে, সেটা হচ্ছে এই প্রসেসরকে কাজ করতে গেলে তখন একটা সিঙ্গেল প্রসেসরের উপরে সে কাজ করতে পারে। কি বললাম? সিঙ্গেল প্রসেসর সিস্টেমকে আমরা বলি হচ্ছে মিনিমাম মোড। আর যদি আমাদের এখানে এই মেইন 8086 আরো আদার্স যে কিছু কোপ্রসেসরের সাহায্য নিয়ে যদি তার কাজগুলোকে কোঅপারেট করে, ইন দিস কেস আমরা তাকে বলতেছি ম্যাক্সিমাম মোড। সো আমাদের মিনিমাম মোড কখন হয় আর ম্যাক্সিমাম মোড কখন হয়, তখন সেটা আমরা যদি দেখতে চাই, আমাদের এখানে একটা পিন আছে, সেই পিনটা হচ্ছে 33 নাম্বার পিন। এই 33 নাম্বার পিনে যদি আমরা একটু খেয়াল করি, এখানে লেখা আছে mn/mx বার। ঠিক আছে, এখানেও কিন্তু এটা লেখা আছে mn/mx বার। সো যখন এই পিনের ভ্যালু যদি কখনো 1 হয়, ঠিক আছে, এই পিনের ভ্যালু যদি কখনো 1 হয়, তখন এই পিনটা আমাদের কাজ করবে হচ্ছে আমাদের এই পুরো মাইক্রো প্রসেসরটা কাজ করবে হচ্ছে আমাদের মিনিমাম মোড হিসেবে। কখন? যখন এই 33 নাম্বার পিনের ভ্যালু হচ্ছে 1 হবে, তখন আমাদের এই মাইক্রো প্রসেসরটা কাজ করবে হচ্ছে মিনিমাম মোডে। যদি এটার ভ্যালু 0 হয়, তখন এটা কাজ করবে হচ্ছে ম্যাক্সিমাম মোডে। ফাইন। সো একটা কোশ্চেন আপনাদের করতেই পারে, সেটা হচ্ছে মিনিমাম মোডে যখন কাজ করতেছে, আমরা বললাম যে মিনিমাম মোডে কাজ করতে গেলে এই পিনের ভ্যালু 1 হইতে হয়। এবং পিনের ভ্যালু কখন কি হয়? যদি আমরা পজিটিভ 5 ভোল্ট সাপ্লাই দেই, তাহলে আমাদের এটাকে আমরা ধরি 1, আর 0 ভোল্ট যদি ধরি বা গ্রাউন্ড যখন ধরি, তখন এটাকে বলি 0। তাহলে মিনিমাম মোডে চালাইতে হলে আমাদের এই 33 নাম্বার পিনকে কি করতে হবে? একটা পজিটিভ ভ্যালু, পজিটিভ প্লাস 5 ভোল্ট আমাকে এখানে সাপ্লাই দিতে হবে। সো আমরা এখানে দেখতেছি ভিসিসি নামক একটা পিন আছে, এবং আমরা জানি ভিসিসি নামক পিনে আমরা জেনারেলি কি করি? আমরা হচ্ছে ভোল্টেজ অ্যাপ্লাই করি। সো এখানে আমরা পজিটিভ 5 ভোল্ট অ্যাপ্লাই করি। সো আমরা যেটা করতে পারি, 40 এর সাথে যখন আমরা 33 নাম্বার পিনকে কানেক্ট করে দিব, তখন 33 নাম্বার পিনও কি হয়ে যাচ্ছে? আমাদের একটা প্লাস 5 ভোল্ট পাচ্ছে। যেহেতু এখানে প্লাস 5 ভোল্ট আসতেছে, সো দ্যাট আমরা এখানে বলতে পারি যে এটা মিনিমাম মোডে আছে। ফাইন। আচ্ছা, এটা একটা কেস গেল। আরেকটা কেস কি হইতে পারে? আরেকটা কেস হইতে পারে যে আমাদের ম্যাক্সিমাম মোড, যদি আমরা এই 8086 কে ম্যাক্সিমাম মোডে অপারেট করতে চাই, তখন আমাদের কি করতে হবে? এই যে আমাদের যে 33 নাম্বার পিন, এটার ভ্যালু আমাকে কি করতে হবে? 0 করে দিতে হবে। এখন আমরা জানি কি 0 মানে হচ্ছে 0 ভোল্ট, এবং আমরা জানি গ্রাউন্ড মানেও কি 0 ভোল্ট। সো আমরা তখন কি করব? ম্যাক্সিমাম মোডে এটাকে অপারেট করতে হলে আমরা জাস্ট 1 নাম্বার পিনকে 33 নাম্বার পিনের সাথে কানেক্ট করে দিব, তাহলে এটা আমাদের ম্যাক্সিমাম মোডে অপারেট হবে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। ফাইন। এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে হচ্ছে এখন আমরা হচ্ছে এটার আরেকটু ডেপথে যাওয়ার চেষ্টা করবো। এটার ডেপথে যদি আমরা যাই, আমরা হচ্ছে এইখানে দেখতেছি আমাদের হচ্ছে বেশ 1 নাম্বার পয়েন্ট, এখানে আমরা কয়েকটা পয়েন্টে ডিভাইড করছি। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নাই, আমি সবগুলোকে লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিচ্ছি। সো এখানে ভিসিসি নামক একটা পিন আছে, সেটা কত নাম্বার পিন? পিন নাম্বার 40। সো পিন নাম্বার 40 হচ্ছে ভিসিসি। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে প্লাস 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই সে নিবে, এবং এইটার এই প্লাস 5 ভোল্ট সাপ্লাইয়ের থ্রুতে সে হচ্ছে পুরো কাজগুলোকে অপারেট করবে। আফটার দ্যাট এখানে আমরা দেখতেছি গ্রাউন্ড পিন আছে দুইটা। গ্রাউন্ড পিন আছে দুইটা, একটা হচ্ছে 1 নাম্বার পিন, একটা হচ্ছে 20 নাম্বার পিন। কেন দুইটা পিন দেওয়া হয়েছে? যাতে আমরা বেটার স্টেবিলিটি পাই। ঠিক আছে, কেন আমরা 8086 এ দুইটা গ্রাউন্ড পিন ইউজ করছি? যেন আমরা হচ্ছে যে কি পাই? বেটার স্টেবিলিটি পাই। ফাইন। এরপরে আমরা যদি দেখি, এখানে সিএলকে অর্থাৎ ক্লক নামক একটা জিনিস আছে। কি আছে? একটা সিএলকে বা ক্লক নামক জিনিস আছে। এখন কথা হচ্ছে যে ভাই, এটা হচ্ছে পিন 19 এ, এইটার গুরুত্বটা কি? হ্যাঁ, আমাদের যদি আমরা ধরি আমাদের সিএলকে, এইটা হচ্ছে আমাদের পুরা 8086 এর কাজ যে শুরু করবে, এই শুরু করার জন্য একটা ইন্ডিকেটর। ওকে, সিএলকে বা ক্লক পিন, এটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে 8086 সিস্টেম আছে, এটা আমরা বলি হচ্ছে হার্টবিট। ঠিক আছে, এটা ছাড়া সিপিইউ কি করতে পারবে না। কখন সিপিইউ কখন হচ্ছে যে ফেচ করবে, কখন ডিকোড করবে, কখন এনকোড করবে, কখন এক্সিকিউট করবে ইনস্ট্রাকশনস গুলো, সবকিছু
আমাদের হচ্ছে পুশ করে কে, পুশ করার জন্য আমাদের এখানে হচ্ছে এই সিএলকে বা ক্লক পালস জেনারেটর এখানে আছে। তো সিএলকে এর কাজ কি? সিএলকে এর কাজ হচ্ছে এখানে একটা ক্লক পালস জেনারেটর আছে, সেই পালস জেনারেটর কি করবে, এরকম ক্লক পালস জেনারেট করবে। সেই পালস গুলা আমাদের কি করবে, সেই পালস গুলা হচ্ছে আমাদের এই সিপিইউ কে বলবে যে তাকে কি করতে হবে, কখন করতে হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা যে এটা আমাদের এই যে ক্লক পালস, সেটা হচ্ছে আমাদের 8086 এর ক্ষেত্রে 5 মেগাহার্টজ থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত কি জেনারেট করতে পারে, ক্লক জেনারেট করতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো 5 মেগাহার্টজ থেকে 10 মেগাহার্টজ আমরা ধরে নিচ্ছি 5 মেগাহার্টজ যদি সে হচ্ছে আমাদের উৎপাদন করে, তাহলে প্রতি ইনস্ট্রাকশনস বা হচ্ছে একটা পালস জেনারেট করতে তার কতক্ষণ লাগতেছে, একটা কি বলতেছি আমি, একটা ক্লক পিরিয়ড 5 মেগাহার্টজ যদি হচ্ছে যে আমাদের হয়, তাহলে একটা ক্লক পিরিয়ড আমাদের হচ্ছে 0.2 মাইক্রোসেকেন্ড লাগতেছে। সো 0.2 মাইক্রোসেকেন্ড আমাদের এখানে লাগতেছে। আমরা আবার পরবর্তীতে এগুলো নিয়ে ম্যাথ করব, ম্যাথ না, সো জাস্ট হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য আমরা এটা একটু পরে দেখবো, বা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য সমস্যা নেই। সো এটা মনে না রাখলে হবে, জাস্ট এটা আমাদের একটু মনে রাখলে হবে যে আমাদের 8086 এ 5 মেগাহার্টজ থেকে 10 মেগাহার্টজ পর্যন্ত ক্লক পালস জেনারেট হয়। ফাইন। সো আমরা হচ্ছে তিনটা পিন সম্পর্কে জানলাম, এবং তিনটা পিনের মধ্যে ক্লক পিনের কাজ কি আমি আরেকবার বলতেছি। আপনি এটাকে চিন্তা করতে পারেন যে আপনার স্কুলের রিং এর সাথে, মানে হচ্ছে যে স্কুলে ঘন্টা বাজায় না, সে ঘন্টা বাজানোর সাথে এটাকে আপনি কল্পনা করতে পারেন। লাইক আপনি যখন স্কুলে ঘন্টা বাজতেছে, ঘন্টা বাজার সাথে সাথে কাজ আপনার হচ্ছে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ঘন্টা যখন বাজতেছে আবার যখন বাজতেছে তখন আপনার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, তাই না। সো সিপিইউ এরকম যে ক্লক পালস বা সিএলকে যেটা করে সেটা হচ্ছে একটা পালস জেনারেট করে, সেই পালস জেনারেটের সাথে সাথে তাকে কি করতে হবে সে বুঝতে পারে। যদি আমাদের এরকম হতো স্কুলে একবার ঘন্টা বাজছে, আমরা ক্লাস শুরু করছি, ক্লাস চলতে এসে যতক্ষণ না ঘন্টা বাজতেছে ততক্ষণ কিন্তু ক্লাস চলতেছে। সো ঘন্টা বাজতেছে, ঘন্টা যদি না বাজে তাহলে আমরা অনবরত কাজ করতে থাকতেছি, আর ওই সেম কাজটা করতে থাকতেছি। আর যদি ঘন্টা বাজে তাহলে এই ক্লাসটাকে এক্সিট করে আমরা নতুন ক্লাস শুরু করতেছি। ওকে, সো এটা আমরা একটু আমাদের এখানে মনে রাখতে পারি। ওকে, আশা করি বুঝতে পারছি। এরপরে আমরা যদি এই তিনটা পিন সম্পর্কে জানলাম, সিএলকে, জিএনডি আর হচ্ছে আমাদের ভিসিসি, অর্থাৎ চারটা পিন, জিএনডি দুইটা পিন, একটা ক্লকের পিন, একটা হচ্ছে ভিসিসির পিন। ওকে ফাইন। এরপরে আমাদের যেটা জানবো সেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে শুরু করে আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত এবং এতটুকু পর্যন্ত এই সকল পিনের কাজ এখন আমরা জানবো। ওকে ফাইন। সো আমি মাত্র কি বলছি, আমি মাত্র বলছি যে আমাদের যে 8086 আছে, সেই 8086 এ আমাদের পিন কতগুলো আছে, আমাদের পিন আছে 40 পিনস আছে। এখানে কতগুলো টোটাল পিনস, 40টা পিন আছে। এবং আমরা এইটাও বলছি যে আমাদের অ্যাড্রেস বাস হচ্ছে, এখানে অ্যাড্রেস বাস হচ্ছে আমাদের এখানে 20 বিটের, এবং আমাদের যে ডেটা বাস আছে, ডেটা বাসটা আমাদের এখানে কত বিটের, 16 বিটের, দুইটাই আমরা বলছি। তাহলে এখন অ্যাড্রেস বাসকে যদি আমি আলাদাভাবে 20টা পিন, আবার ডেটা বাসকে যদি আমি আবার আলাদাভাবে 16টা পিন দিতে যাই, তাহলে কিন্তু আমার অলরেডি এইখানে 36টা পিন শেষ হয়ে যাচ্ছে, তাই না। সো এটা একটা সমস্যা। আমরা চাইছিলাম কি, সবসময় আমরা চাইছি জিনিসগুলোকে কম্প্যাক্ট করে ফেলার জন্য, সো দ্যাট ইঞ্জিনিয়ার্সরা যেটা করছে সেটা হচ্ছে এই দুইটাকে তারা মাল্টিপ্লেক্স করে ফেলছে, ঠিক আছে। দুইটাকে কি করছে, মাল্টিপ্লেক্স করছে, একসাথে কম্বাইন্ড করছে। মাল্টিপ্লেক্স কি আমরা জানি, প্রিভিয়াসলি যদি আমরা ডিজিটাল লজিক ডিজাইন বা ডেটা কমিউনিকেশন গুলো পড়ে আসি, ওইগুলোতে আমাদের মাল্টিপ্লেক্সিং ছিল। মাল্টিপ্লেক্সিং হচ্ছে আমাদের ধরে নিচ্ছি দুই ধরনের সিগন্যাল যাচ্ছে, দুই ধরনের সিগন্যালকে একত্রে করে আমাদের একটা মাল্টিপ্লেক্সারের ভিতরে যদি আমরা পাস করি, দুই ধরনের সিগন্যাল মিলে এক ধরনের সিগন্যাল জেনারেট হবে, ঠিক আছে। এটা ছিল আমাদের মাল্টিপ্লেক্সিং। বা আমরা যদি 4 ধরনের সিগন্যাল পাঠাই, একটা, অর্থাৎ যেটা আমরা পাঠাচ্ছি সেই অনুপাতে আমাদের একটা আউটপুট আসতেছে, অর্থাৎ 4x1 আছে, 4x2, এরকম মাল্টিপ্লেক্সিং আছে। ফাইন। সো এরকম একটা মাল্টিপ্লেক্সিং এর কথা তারা চিন্তা করছে। তারা দেখতেছে যে অ্যাড্রেস বাস আছে, ডেটা বাস আছে। তারা যেটা করলো, অ্যাড্রেস বাসকে তারা আবার দুইটা ভাগে স্প্লিট করছে। একটা ভাগে বাসের নাম দিচ্ছে হচ্ছে 16 বিট একটাকে রাখছে, আবার হচ্ছে যে আরো 4 বিট আলাদা রাখছে, ঠিক আছে। 16 বিট 4 বিট। আবার ডেটা বাসকে তারা কি করছে, ডেটা বাস তো 16 বিটেরই, সমস্যা নেই। তাহলে এখানে তারা যেটা করছে, এখানে তারা দুইজন মিলে 36 বিট, যে 36টা যেখানে পিন লাগতো, তারা এখানে ইন্টেলিজেন্টলি যেটা করছে, অ্যাড্রেস বাস এবং ডেটা বাসের যে পার্টটুকু মিল আছে, অর্থাৎ 16 বিট এই দুটাকে কি করে দিছে, মাল্টিপ্লেক্স করে দিছে। দুটাকে কি করছে, মাল্টিপ্লেক্স করে দিছে। মাল্টিপ্লেক্স করার কারণে এই যে পিনগুলোর নাম আমরা দেখতেছি এ ডি, এতে হচ্ছে অ্যাড্রেস, ডিতে হচ্ছে ডেটা। সো এইখানে আমাদের এডি 0 থেকে শুরু করে এডি 14, অর্থাৎ 15টা পিন আমাদের এইখানে আছে। আর একটা পিন আছে হচ্ছে আমাদের এই 39 নাম্বার পিনে, ঠিক আছে। অর্থাৎ এখানে আমাদের টোটাল 16 পিন এখানে কি হিসেবে আছে, মাল্টিপ্লেক্সড হিসেবে আছে। অ্যাড্রেস বাস এবং ডেটা বাস একই সাথে মাল্টিপ্লেক্সড আকারে এখানে আছে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। ওকে, এটা যদি আমরা বুঝতে পারি, এখন আমাদের এই যে বাকি যে 4 বিট আমাদের আছে অ্যাড্রেস বাসের, এদের কি হলো এটা আমাদের বুঝতে হবে না। সো এদের যে বিষয়টা হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে 38 থেকে দেখতে হবে। আমাদের 35, 36, 37, 38 এই চারটা পিনের দিকে যদি খেয়াল করি, 35, 36, 37, 38 এই চারটার দিকে যদি খেয়াল করি, এরা কি
অ্যাড্রেস 16, অ্যাড্রেস 17, অ্যাড্রেস 18 এবং অ্যাড্রেস 19, ঠিক আছে? অ্যাড্রেস বাসই কিন্তু এগুলা। ওকে, সো এগুলার শেষে আমরা আবার /s3 দিছি, /s4 দিছি, আবার /s5 দিছি, s6 দিছি। কেন দিছি এটা হচ্ছে কোশ্চেন। ফাইন, সো কোশ্চেন করতেই পারেন, কোশ্চেন করা ভালো, গুড। সো এখন আমরা হচ্ছে একটা গল্পে চলে যাই। গল্প থেকে ফিরে আসার পরে আমরা এটাই বলবো, সমস্যা নেই। সেটা হচ্ছে যেহেতু আমরা কি করলাম, মাল্টিপ্লেক্সড করলাম। মাল্টিপ্লেক্সড করার কারণে কি হলো, যখনই আমরা কোনো ডেটাকে পাঠাচ্ছি, ডেটাকে মেমোরিতে রাখতে পাঠাচ্ছি বা ফেচ করতে পাঠাচ্ছি, তখন কাহিনী যেটা হচ্ছে, তখন ডেটা কই যাচ্ছে এবং কোন ডেটাটা যাচ্ছে, এগেইন আমি বলতেছি, ডেটা কোন লোকেশনে যাবে এবং কি পরিমাণে ডেটা আমাদের এই প্রসেসর থেকে যাচ্ছে, ঠিক আছে? আমরা ধরে নিচ্ছি এটা আমাদের হচ্ছে মেমোরি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মেমোরি। এই মেমোরি থেকে আমাদের কি করবে, এই জায়গা থেকে 16টা কানেকশন ধরে নিচ্ছি আমাদের এখানে মেমোরিতে আছে, ঠিক আছে? 16টা বাস যেহেতু বলছি, তার মানে 16টা বাস আমাদের মেমোরির সাথে কানেক্টেড আছে, আমরা ধরে নিলাম। ফাইন, তাহলে 16টা বাসে যখন আমরা পাঠাচ্ছি, আমরা কি পাঠাচ্ছি, অ্যাড্রেস বিট এবং ডেটা বিটকে মাল্টিপ্লেক্সড করে পাঠাচ্ছি। তাহলে এই যে মাল্টিপ্লেক্স করে পাঠালাম, এইখানে এসে অ্যাকচুয়ালি একটা ঝামেলা হবে, ঠিক আছে? ঝামেলাটা হচ্ছে, প্রথমে যে ঝামেলাটা হবে, অ্যাড্রেস বাস এবং আমাদের যে ডেটা বাস আছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে টাইম সিরিজ মাল্টিপ্লেক্সিং, ঠিক আছে? এই জায়গায় বলে দিয়েছে টাইম মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস, ঠিক আছে? 16 পিনস টাইম মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস। ওকে, সো একটু আগে যে আমরা হচ্ছে মেগাহার্টজের কিছু হিসাব দেখলাম না, মেগাহার্টজ। সো মেগাহার্টজের যে হিসাবটা ছিল, সেটা হচ্ছে আমার যদি 8086 10 মেগাহার্টজে চলে, তাহলে আমার প্রত্যেকটা ইনস্ট্রাকশনকে যদি আমরা হচ্ছে কথা চিন্তা করি, তাহলে আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমার 1 মাইক্রোসেকেন্ড সময় লাগতেছে, 0.1 মাইক্রোসেকেন্ড, সম্ভবত 0.1 মাইক্রোসেকেন্ড সময় লাগতেছে ধরে নিই। ফাইন, এগুলো এক্সাক্ট কোন ভ্যালু আমাদের এখানে দরকার নাই আপাতত। ফাইন, তো আমরা যেটা করলাম, এই 0.1 মাইক্রোসেকেন্ডকে আমরা আবার 4টা ভাগে স্প্লিট করলাম, ঠিক আছে? প্রথম ভাগকে আমরা বলছি T1, T2, T3, T4, 4টা ভাগে আমরা কি করছি, ভাগ করে দিছি। ওকে, সো আমাদের যখন এইখান থেকে কোনো একটা সিগন্যাল অথবা ডেটা বাস এবং অ্যাড্রেস বাস, শুধুমাত্র অ্যাড্রেস বাসে যেতে পারবে না, শুধুমাত্র ডেটা বাসে যেতে পারবে না, তাদেরকে গেলে একই সাথে যেতে হবে। একই সাথে কারণ কি, তার কারণ হচ্ছে তারা মাল্টিপ্লেক্স আকারে আছে। তো তারা যখন মেমোরির সাথে কমিউনিকেট করতে যাবে, মেমোরি তখন কি করবে, এই যে 0.1 মাইক্রোসেকেন্ডের যে 1 বাস সাইকেল আমরা বলতেছি, একটা বাস সাইকেলকে আমরা 0.1 মাইক্রোসাইকেল বলতেছি, এবং ওই একটা বাস সাইকেলকে আমরা আবার 4 ভাগে ভাগ করছি। ওই 4 ভাগে ভাগ করার প্রথম যে ভাগটা আছে, অর্থাৎ T1 সময়ে যতটুকু আমাদের সময় নিচ্ছে, T1 তম সময়ে আমাদের শুধুমাত্র আমাদের যেই ইয়েটা আছে, সেটা শুধুমাত্র অ্যাড্রেসকে চেক করবে, ঠিক আছে? অর্থাৎ T1 পর্যন্ত সে কি করবে, অ্যাড্রেসকে চেক করবে, সরি, T1 তম সময় পর্যন্ত সে অ্যাড্রেসকে চেক করবে। এই যে এখানে আমাদের শেষ হয়েছে, সো আমাদের এইখান থেকে আমাদের অ্যাড্রেসকে চেক করলো। ফাইন, এতটুকু আমরা বুঝতে পারছি হোপফুলি। তাহলে আমাদের পরবর্তী যে সময়টা আছে, অর্থাৎ T2 থেকে T4 সময় পর্যন্ত সে হচ্ছে কি করবে, এই ডেটাগুলোকে ফেচ করবে। আবার বলতেছি, দেখেন এখানে আমরা সুন্দর মতো লিখে রাখছি, সেটা কি, আমরা বলছি যে AD0 থেকে AD15, these 16 pins are time multiplexed address and data bus during T1. during T1 এর সময় কি হচ্ছে, they output the lower 16 bits of the memory address। তাহলে কি করতেছে, lower 16 bits of the memory address, lower 16 bit আমাদের কি আছে, আমাদের হচ্ছে যে এই অ্যাড্রেস বিটগুলো আছে। after that they are used for reading or writing 16 bits of data, ঠিক আছে? at a time আমরা 16 বিট করে পাঠাচ্ছি। তো প্রথম T1 সময় যেটা হয়, সে হচ্ছে 16 বিট ডেটাটাকে অ্যাড্রেসে কনভার্ট করে। সো একবার অ্যাড্রেস পেয়ে গেল, অ্যাড্রেস পাওয়ার পরে সে বাকি T2, T3, T4 এই টাইম সেগমেন্টগুলো জুড়ে সে কি করতেছে, ওই যে আমরা ওই অ্যাড্রেসের সাথে যে ডেটাগুলো পাঠিয়েছিলাম, সেই ডেটাগুলোকে সে ওই অ্যাড্রেসগুলোতে স্টোর করতেছে। সো আমরা হচ্ছে এইভাবে একটু জিনিসটাকে চিন্তা করি। ওকে, সো দেখেন এখানে হচ্ছে আমরা আবার যদি একটু দেখি, A16 থেকে আমাদের এটা হচ্ছে এখানকার মেন কনসেপ্ট, যে আমাদের এখানে কিভাবে মাল্টিপ্লেক্সড আকারে একই সাথে আসতেছে। ওকে, গুড। সো আমরা কি করলাম, এখানে আবার একবার দেখি, আমাদের এখানে ক্লক স্পিড। সো আমাদের একটা পুরো একটা বাস সাইকেলকে আমরা 4টা ভাগে ভাগ করছি। প্রথম ভাগের নাম T1, T2, T3, T4, যার মধ্যে আমরা কি করতেছি, এই মাইক্রোপ্রসেসর থেকে আমরা সিগন্যাল পাঠাচ্ছি কোথায়, আমরা হচ্ছে মেমোরিতে পাঠাচ্ছি। মেমোরি কি করবে, প্রথম T1 সেকেন্ডে সে ওই যে আমরা সিগন্যালটা পাঠাইছি, সেই সিগন্যাল থেকে আমাদের হচ্ছে যে অ্যাড্রেস বিট, অর্থাৎ প্রথম 16 বিট যে অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটাকে বের করে নিবে T1 সময়ের মধ্যে। আফটার দ্যাট তার বাকি যে T2, T3, T4 সময় আছে, এই সময়টার মধ্যে ওই সেম সিগন্যালের মধ্যে যে ডেটা বিটগুলো আছে, সেগুলোকে সে নিয়ে স্টোর করবে, ডেটা রিটার্ন টু মেমোরি। এই সময় সে কি করবে, ডেটা রাইট করবে। সো আমরা দেখতেছি T1 সময় পর্যন্ত সে অ্যাড্রেস নিয়ে খেলা করতেছে, বাকি সময় সে হচ্ছে ডেটা নিয়ে খেলতেছে। ওকে, সো আশা করি আমরা এতটুকু বুঝছি। এখন আমরা এটাকে একটা অ্যানালজির মধ্যে নিয়ে যাই, ঠিক আছে? অ্যানালজিটা কি, ধরে নেন আপনি হচ্ছে একটা লেটস হচ্ছে আপনি বাসা চেঞ্জ করবেন, ঠিক আছে?
বাসা কি করবেন, চেঞ্জ করবেন। ইন দিস কেস আপনি কি করছেন, একটা ডেলিভারি ট্রাকের খোঁজ করছেন, ঠিক আছে, একটা ডেলিভারি ট্রাকের খোঁজ করছেন। সো ধরে নিচ্ছি এটা আমাদের সেই ট্রাক, এই ট্রাকের হচ্ছে 3টা চাকা আছে, ফাইন। সো এই ট্রাকে আপনি কি করবেন, ডেলিভারি করবেন। সো আপনি ভালো কথা, সমস্যা নেই। আপনি কি করছেন, বেশ কিছু ডেটা দিয়েছেন, সেই ডেটার মধ্যে আপনি কি করছেন, বা ডেটা বা যেটা বলি না কেন, ডেটা দিয়েছেন। সো আপনি যা দিয়েছেন তা আপনি কি করছেন, একবারে মাল্টিপ্লেক্স করে দিয়েছেন। মাল্টিপ্লেক্স মানে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি মার্চ করে দিয়েছেন, ঠিক আছে, এইভাবে আপনি মার্চ করে দিয়েছেন। এবং ট্রাক ড্রাইভারকে বলছেন যে ভাই প্রথম যে 16 বিট আছে, প্রথম যে অর্ধাংশ আসে, সেই অর্ধাংশকে তুমি হচ্ছে যে তুমি ধরতে পারো যে এই অর্ধাংশের ভিতরে তুমি ট্রাক ড্রাইভার ধরে নিচ্ছি আমি এ প্লেসে আছি, আমি বি প্লেসে বাসা শিফট করব। আমার এ প্লেস থেকে বি প্লেসের যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটা আমরা জানাচ্ছি প্রথম 16 বিটে, ঠিক আছে। এবং এই ট্রাক ড্রাইভারের ধরে নিচ্ছি যে এ থেকে বি প্লেসে যাইতে সময় লাগে কয় ঘন্টা, 1 ঘন্টা। তাহলে তার এই অ্যাড্রেসটা বুঝতে লাগবে হচ্ছে 15 মিনিট। 1 ঘন্টাকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, যেরকম 4 ভাগে ভাগ করি, তাহলে প্রথম ভাগকে আমরা বলতেছি 15 মিনিট। সো এই 16 বিটের যে মানে আছে, মর্মার্থ আছে, সেই মর্মার্থ বুঝতে তার কতক্ষণ লাগবে, 15 মিনিট সময় লাগবে। সো এই 15 মিনিট সময় নিয়ে হচ্ছে সে অ্যাড্রেসটা আইডেন্টিফাই করলো। তারপরে কি করলো, তারপরে সে হচ্ছে ওই জায়গাটাতে যাবে কতক্ষণের মধ্যে, বাকি 45 মিনিটের মধ্যে এখানে যাবে এবং ডেটাগুলোকে স্টোর করবে। ফাইন, আশা করি আমরা যে এই অ্যানালজিটা আমরা বুঝতে পারছি। যদি আমরা এই অ্যানালজিটা বুঝি তাহলে আমাদের 16 বিটের হিসাব গেল। এখন আমাদের আসতে হবে এই বাকি 4 বিটের কাজ কি, ঠিক আছে। এই বাকি 4 বিটের নাম হচ্ছে S3, S4, S5 আর S6। কথা হচ্ছে আপনি যেই জায়গাটাতে বাসা নিছেন সেই বাসার ধরে নেন 4টা ঘর আছে। কয়টা ঘর আছে, 4টা ঘর আছে। এবং আপনার ট্রাক ড্রাইভারের সাথে ডিল হয়েছে, আপনি এক্সাক্ট যে ঘরে চাচ্ছেন সেই ঘরেই আপনার এলিমেন্টগুলো বা জিনিসপত্রগুলোকে রেখে আসবে। 4টা ঘরের নাম হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কি, 4টা ঘরের নাম দিয়ে দিচ্ছি, একটার নাম CS, একটার নাম দিচ্ছি DS, একটার নাম দিচ্ছি ES, আর একটার নাম দিচ্ছি হচ্ছে আমাদের SS, ঠিক আছে, ফাইন। এখন এই 4টা ঘরের থেকে আপনি কোন ঘরটাতে আপনি ডেটা পাঠাচ্ছেন সেটা আপনি বলে দিবেন হচ্ছে S3 এবং S4 এই দুইটা পিনের মাধ্যমে, ঠিক আছে। তার মানে এই যে ডেটা আপনি পাঠাইছেন সেই ডেটার সাথে S3 এবং S4 কেও আপনি পাঠাচ্ছেন। কেন পাঠাচ্ছেন, এই যে আপনার যে লোকেশন আছে বা মেমোরি আছে বা আপনার যে বাড়ির কথা আমি বলতেছি, সেই বাড়ির এক্সাক্ট কোন সেগমেন্টে বা কোন রুমে আপনি ডেটাটা রাখবেন সেটাকে পয়েন্ট করানোর জন্য আমরা S3 এবং S4 কে পাঠাচ্ছি। ওকে, S3 এবং S4 কে পাঠাচ্ছি। S3 আর S4 এর ভ্যালু আমরা এখানে দেখি। যদি আমাদের S4 এর মান 0 এবং S3 এর মান 0 হয় তাহলে সে আমরা বুঝাচ্ছি আমরা এক্সট্রা সেগমেন্ট রুমকে আমরা বুঝাচ্ছি, অর্থাৎ S4 এবং আমাদের এই দুইটার ভ্যালু যদি 0 হয়, অর্থাৎ 0 0 এর ক্ষেত্রে আমরা কোন রুমকে বুঝাচ্ছি, আমাদের হচ্ছে এক্সট্রা সেগমেন্টকে বুঝাচ্ছি, এই রুমে সে যে ডেটাটা রেখে আসবে। যদি আমাদের এখানে 0 1 হয়, অর্থাৎ এখানে আমরা হচ্ছে 0 1 যদি দিই তাহলে মানে আমাদের এটাকে স্ট্যাক সেগমেন্টে সে ডেটা রেখে আসবে। যদি আমরা 1 0 দিই তাহলে সে কোড সেগমেন্টে ডেটা রাখবে। যদি আমরা তাকে 1 1 দিই তাহলে সে ডেটা সেগমেন্টে ডেটা রাখবে। তার মানে আমরা S3 এবং S4 দ্বারা আমরা কি বুঝাচ্ছি, আমরা বুঝাচ্ছি এক্সাক্ট আমাদের কি জানি মেমোরিতে 4টা সেগমেন্ট আছে, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট এন্ড এক্সট্রা সেগমেন্ট। সো কোন সেগমেন্টে আমরা এক্স্যাক্টলি ডেটাটা রাখতে চাচ্ছি সেই সেগমেন্ট অ্যাড্রেসটা আমরা বলে দিই কিসের সাহায্যে, S3 এবং S4 এর সাহায্যে। ওকে, ফাইন। এরপরে আমাদের আসা হচ্ছে S5। সো হোয়াট ইজ S5? ধরে নেন এই জায়গা থেকে আপনি জার্নি করার আগে আপনার ট্রাক ড্রাইভারের কাছে একটা কল আসছে, ঠিক আছে। ট্রাক ড্রাইভারের কাছে কি আসছে, একটা কল আসছে এবং ওই কলটা খুবই আর্জেন্ট, খুবই প্রায়োরিটি, মানে হচ্ছে ধরে নেন খুবই মোস্ট প্রায়োর একটা জায়গা থেকে কল আসছে। যার কারণে আপনার ট্রাক ড্রাইভার কি করলো, আপনার ট্রাক ড্রাইভার বললো যে তার যে হচ্ছে আর্জেন্সি, ধরে নিচ্ছি এখানে আর্জেন্সি নামক একটা ভ্যালু আছে বা IF ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে, যে আমরা IF সমান হচ্ছে যে সে কি করে দিল, আমাদের হচ্ছে 1 করে দিল, ঠিক আছে। IF সমান সে 1 করে দিল। সো আপনার সাথে যাত্রার কথা ঠিক ছিল যে আপনারা এই A থেকে B তে মালামাল নিয়ে যাবে বা ডেটা ট্রান্সফার করে দিবে, বাট যখন সে করবে তার আগে তার কাছে একটা কি আসছে, তার কাছে একটা কল আসছে, ইন্টারাপ্ট আসছে, ঠিক আছে, একটা কল আসছে বা ইন্টারাপ্ট আসছে। সেই ইন্টারাপ্টটা যদি বেশি আর্জেন্ট হয় তাহলে সে কি করবে, IF সমান 1 করে দিবে। তার মানে হচ্ছে সে এখন A থেকে B তে যাইতে পারবে না, কারণ কি তাকে সেই আর্জেন্ট কলের সাড়া দিতে হবে। আর যদি সে দেখে যে ওই যে কলটা আসছে সেই কলটা হচ্ছে যে কোনো কল আসেনি বা যে কলটা আসছে সেটার প্রায়োরিটি কম এই কাজের থেকে, তখন এটাকে সে 0 রাখবে, অর্থাৎ সে আগে কাজ করবে, পরবর্তীতে কোনো কল আসলে সেই কলটাকে সে কি করবে, হ্যান্ডেল করবে। ওকে, সো এইটা হচ্ছে আমাদের এখানকার ক্ষেত্রে S5 এর কাজ। S5 আমাদের যেটা করে সেটা হচ্ছে আমাদের এইখানে এই যে আমরা ডেটা বাসটাকে তো আমরা বুক করতেছি, তাই না, ডেটা বাস এবং অ্যাড্রেস বাসকে আমরা ডেটা ট্রান্সফারের জন্য ধরে নিলাম বুক করতেছি, বাট এই বাসকে যদি অন্য কেউ কল করে অন্য কোনো অপারেশনের জন্য, ইন দিস কেস আমরা এখানে IF এর মান আমরা সেট করে দিচ্ছি। এখন যেই জায়গা থেকে কল করছে সেই জায়গায় যদি বেশি ইম্পর্টেন্ট কাজ হয় তাহলে আমরা কি করব, IF এর মান 1 করে দিব। তার মানে হচ্ছে যে আমাদের
ওইখানে কাজটা হবে, ঠিক আছে, ওইখানের কাজটা আমরা করতেছি। আর যদি আইএফ এর মান 0 থাকে তার মানে হচ্ছে আমার কোনো কল নেই, আমরা জাস্ট এখান থেকে এখানে ডেটা ট্রান্সফারটা করে দিব। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। ওকে, যদি এইটাই হয় তার মানে S5 এর কাজ কি? S5 এর কাজ হচ্ছে ইন্টারাপ্ট ইনেবল ফ্ল্যাগ। এই যে S5 এটার কাজ হচ্ছে 36 নাম্বার পিনের কাজ হচ্ছে এটা যদি 0 থাকে তার মানে আমাকে বুঝতে হবে কি এটা 0 থাকা মানে হচ্ছে আমাদের যে কল আসছে বা যে ইন্টারাপ্ট আসছে এটাকে আমরা ইগনোর করতেছি। আর এটার মান যদি 1 থাকে তার মানে কি আমার কাছে আরো মোস্ট প্রায়র জায়গা থেকে আমাকে কোনো কল করছে, তাহলে আমাদের ডেটা বাসটা ওইখানে আমাকে সাপ্লাই দিতে হবে। এই বাস ড্রাইভার বা ট্রাক ড্রাইভার এই জায়গায় কাজ করবে। ওকে, সো এটা হচ্ছে আমাদের এখানকার কনসেপ্ট। এবং S6 এর কথা যদি বলি, এটা আমাদের 8086 এ S6 টা কাজ করে না। সো এটা অলওয়েজ কি থাকে? এটা অলওয়েজ 0 মোডে থাকে, এটা অলওয়েজ 0 থাকে। ওকে, সো আমরা যদি এই পোর্শন বুঝতে পারি তাহলে আমরা নেক্সট পোর্শনে মুভ করি। সো এটা কি ছিল? এটা ছিল আমাদের মাল্টিপ্লেক্স অ্যাড্রেস অর ডেটা বাস। সো আমরা কি করলাম? আমরা হচ্ছে এই 1 থেকে শুরু করে 15 পর্যন্ত সবকিছু পড়লাম। তারপরে আমরা কি পড়লাম? এরপরে আমরা ভিসিসি পড়লাম এবং হচ্ছে এই জায়গার এই কয়টা পিনও আমরা পড়ে ফেললাম। ওকে, 35 পর্যন্ত আমরা পড়ে ফেলছি, 36 আমরা পড়ে ফেলছি। এখন হচ্ছে আমরা সেকেন্ড পোর্শনে যাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে এখন 3 নম্বর যে স্টেট আছে কন্ট্রোল এন্ড স্ট্যাটাস পিন। সো এগুলো আমাদের কি ছিল? এগুলো ছিল আমাদের হচ্ছে কোনোটা ছিল হচ্ছে যে পাওয়ার আপ পিন বা আদার যেগুলো ছিল অ্যাড্রেস পিন, ডেটা পিন, এগুলো নিয়ে আমরা কাজ করছি। এইখান থেকে শুরু করে বাকি এই এতগুলা এবং এই সেট থেকে এইগুলা এই যে এনএমআই আইএনটার এগুলো হচ্ছে কন্ট্রোল এবং স্ট্যাটাস পিন, ঠিক আছে। এবং কোনটা কখন কাজ করে সেটা আমাদের দেখতে হবে। কন্ট্রোল আর স্ট্যাটাস পিন এক এক সময় এক একটার জন্য কাজ করে। লাইক মিনিমাম মোডে থাকলে সে হচ্ছে যে এই 31 থেকে শুরু করে 24 নাম্বার পিন পর্যন্ত সে এই কাজগুলো করবে, ঠিক আছে, মিনিমাম মোডে থাকলে। আর ম্যাক্সিমাম মোডে থাকলে মেশিনটা বা মাইক্রোপ্রসেসর থাকলে সে এই এতটুকুর কাজ করবে, ঠিক আছে। বাকি সবগুলা দুইটা ক্ষেত্রেই সেম। এখন আমরা যেটা পড়বো যে মিনিমাম মোড এবং ম্যাক্সিমাম মোড দুইটা ক্ষেত্রে যেসব পিন কমন থাকে তাদের অ্যাক্টিভিটিগুলো সম্পর্কে পড়বো। সো সবার প্রথমে যেটা আসে BHE বার। সো এটার কাজ কি? এটার পূর্ণরূপ হচ্ছে বাস হাই ইনেবল স্ট্যাটাস অথবা স্ট্যাটাস 7। ওকে, সো এটা আমরা হচ্ছে এক্স্যাক্টলি আমি ওইভাবে বুঝাইতে পারবো না, কারণ হচ্ছে এটা একটা কনসেপ্টের সাথে জড়িত, সেটা হচ্ছে মেমোরি ব্যাংকিং, ঠিক আছে। মেমোরি ব্যাংকিং জিনিসটা কি? আমরা তো যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের মেমোরিতে হচ্ছে 16 বিট করে আমরা ডেটা রাখতে পারতেছি বা আমাদের 16 বিটের ডেটা বাস আসছে, তাই না? সো এরকম যদি হয় লাইক আমাদের 8 বিটের কোনো ডেটা যদি রাখা লাগে তখন কি হবে? ঠিক আছে, যে আমি চাচ্ছি 8 বিটের একটা ডেটা রাখবো। ইন দিস কেস কি হবে? ইন দিস কেস কি আমাকে টোটাল 16 বিট আমাকে অ্যালোকেট করবে? অ্যান্সার হচ্ছে না। তার কারণে আমাদের মেমোরিকে আমরা আবার দুইটা ভাগে কি করি? স্প্লিট করে ফেলি, ঠিক আছে। সো এগুলাকে এক একটা ব্যাংক বলি। এই ব্যাংকের থ্রুতে যেভাবে ডেটা আসে এটাকে হ্যান্ডেল করে হচ্ছে BHE। একটাকে বলি হচ্ছে লোয়ার ব্যাংক, একটাকে বলি হচ্ছে আমরা হায়ার ব্যাংক, ঠিক আছে। একটা হচ্ছে লোয়ার ব্যাংক, একটা হচ্ছে হায়ার ব্যাংক, ঠিক আছে। সো এগুলাতে হচ্ছে যে এট এ টাইম কিভাবে যদি 16 বিট ডেটা হয় তাহলে হচ্ছে লোয়ার ব্যাংক এবং হায়ার ব্যাংক মিলে ডেটাগুলোকে রাখা হয়, যেটা আমি সম্ভবত ফার্স্ট ক্লাসে কিছুটা একটু আইডিয়া দিয়েছিলাম। যদি আমাদের হচ্ছে এরকম হয় যে আমাদের শুধুমাত্র অল্প একটু ডাটা আছে তখন সেগুলোকে সরি এটা হচ্ছে হায়ার ব্যাংক আর এটা হচ্ছে আমাদের লোয়ার ব্যাংক। যদি আমাদের কম ডেটা হয় তখন শুধু আমরা লোয়ার ব্যাংকে রাখবো, ঠিক আছে। সো আমাদের BHE অর্থাৎ বাস হাই ইনেবল এই পিনটা আমাদের এইটাই বোঝাচ্ছে আমাদের কাছে যে দুইটা বাসের পিন আছে, ঠিক আছে, সরি দুইটা ব্যাংকের পিন আছে। এই ব্যাংকের পিনগুলা কখন কোন মোডে থাকতেছে, কখন আমার 8 বিটের জন্য কাজ করতেছে, কখন আমার 16 বিটের জন্য কাজ করতেছে, এইটাই কিন্তু আমাদের বলতেছে। ওকে, এটা একটা ডিউরিং T1 ইট ইন্ডিকেটস দ্যাট ডেটা ইজ বিং ট্রান্সফার্ড অন দ্য আপার হাফ এই যে আপার হাফ অফ দ্য ডেটা বাস D8 থেকে D15, ঠিক আছে। সো এই জায়গায় যখন আমরা হচ্ছে মেমোরি ব্যাংকিং কনসেপ্টটা পড়বো তখন হচ্ছে আমরা এই জিনিসটাকে ইন ডিটেইলসে আলোচনা করব। ওকে, ফাইন। এরপরে তো মিন ম্যাক্স মোড সম্পর্কে বলছি। মিনিমাম মোড কখন হয়? যদি আমাদের এই 33 নাম্বার পিনে যদি আমরা পাওয়ার দিই তখন মিনিমাম মোড, তখন এই জিনিসগুলো চালু হয়ে যাবে। যদি এখানে আমরা যদি 0 করে দিই অর্থাৎ এখানে যদি আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করি তখন এটা ম্যাক্সিমাম মোড, অর্থাৎ এই জিনিসগুলো তখন চালু হয়ে যাবে। ফাইন। এরপরে আমরা যদি আরডি এইটাতে আসি, ঠিক আছে। আরডি এর পূর্ণরূপ কি? ঠিক আছে, এটা হচ্ছে রিড পিন, ঠিক আছে। আরডি বার এটা মানে হচ্ছে অ্যাক্টিভ লো, ঠিক আছে। অর্থাৎ অ্যাক্টিভ লো মানে কি? এটা লো অবস্থায় অ্যাক্টিভ হবে, ঠিক আছে। আরডি বার মানে হচ্ছে এটার মান যদি 0 হয় তার মানে আমরা ধরবো যে এটা রিড করতেছে। আরডি মানে হচ্ছে রিড করা, এবং এটার মান যখন 0 হবে তখন আমরা এটা কি ধরবো? এটাকে ধরবো রিড করতেছে, কারণ এটা একটা অ্যাক্টিভ লো পিন, ঠিক আছে। সো এটা আমাদের কি ইন্ডিকেট করে? এটা আমাদের প্রসেসরকে বলে সে হচ্ছে আমাদের মেমোরি থেকে ডেটাকে কি করতেছে? রিড করতেছে। এই রিড সিগন্যালটা দেওয়ার জন্য আমরা হচ্ছে এই আরডি পিন ইউজ করি। সো আরডি পিনের মান 0 হওয়া মানে হচ্ছে প্রসেসরকে বলতেছি আমরা যে আমরা কি করতেছি?
পারফর্মিং এ রিড সাইকেল, আমরা একটা রিড সাইকেলকে পারফর্ম করতেছি। ওকে ফাইন, সেটা আমাদের মেমোরি থেকে হইতে পারে অথবা ইনপুট আউটপুট ডিভাইস থেকে হইতে পারে, ডাজন্ট ম্যাটার। ওকে ফাইন, এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে হচ্ছে টেস্ট পিন। টেস্ট পিন একটু পরে আমরা পড়বো, আমরা এখন যাচ্ছি হচ্ছে রেডি পিনে, ঠিক আছে। সো হোয়াট ইজ রেডি পিন? রেডি পিন আমাদের কি বলছে, ইনপুট ফ্রম মেমোরি অর ইনপুট আউটপুট টু সিগন্যাল দে হ্যাভ ফিনিশড দ্য ডেটা ট্রান্সফার। ওকে, জিনিসটা হচ্ছে আমাদের যে মাইক্রো প্রসেসর আছে সেই মাইক্রো প্রসেসরটা আমাদের এখানে 8086, ঠিক আছে। বাট তখনকার সময় আমাদের যে ইনপুট আউটপুট ডিভাইস বা মেমোরিগুলো আছে সেই মেমোরিগুলো দেখা যাচ্ছে এই মানের যদি না হয়, অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস বা মেমোরিগুলো যদি স্লো হয় সাম কারণে, সাম রিজনে, তখন আমাদের এই যে রেডি মোডটা আছে এই রেডি মোডটা তখন হচ্ছে বেশ কিছু টাইমকে সে হচ্ছে কি করবে, ল্যাপ করবে, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা দেখি যে দ্য 8086 ওয়েটস, ঠিক আছে, এই মোডে রেডি মোডে সে কি করে, ওয়েট করে, যাতে করে এই যে ডেটাটা সেটা যেন এটার সাথে সিনক্রোনাইজড হয়, ঠিক আছে। দ্য 8086 ওয়েটস ইনসার্টস ওয়েট স্টেট ইফ দিস সিগন্যাল ইজ নট অ্যাক্টিভ, ঠিক আছে, এটা যদি অ্যাক্টিভ না হয়, অর্থাৎ যদি আমাদের রেডির মান 1 হয়, ঠিক আছে, যদি আমাদের রেডির মান 1 হয় তার মানে আমরা বুঝবো যে আমাদের এখানে স্বাভাবিকভাবে সবকিছু চলতেছে। বাট এটা যদি ইনঅ্যাক্টিভ থাকে, অর্থাৎ এটা যদি অ্যাক্টিভ না থাকে, অর্থাৎ জিরো থাকে, জিরো থাকা মানে আমাকে বুঝতে হবে যে এইখানে সিনক্রোনাইজিং কোনো ইস্যু আছে। সিনক্রোনাইজিং ইস্যুটা কি, যে আমাদের এই জায়গায় ইনপুট আউটপুট বা ডেটা ট্রান্সফারে কোনো একটা ঝামেলা হয়েছে, সিনক্রোনাইজিং এ একটা ঝামেলা হয়েছে। সো দ্যাট তখন এই রেডি মোড যেটা করবে সেটা হচ্ছে T1 T2 T3 T4 এরকম স্টেট দেখছে না, সো তখন সে এখানে কি করবে, সে এখানে তখন হচ্ছে যে বেশ কিছু ওয়েট স্টেট বা TW, যেটাকে আমরা TW বলি, ওয়েট স্টেট গুলাকে সে ওইখানে ড্রপ করবে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। আরেকটু স্পেসিফিকলি যদি আমরা এটার কাজ বলি, যখন রেডির মান 1 হবে, আমি আবার বলছি যখন রেডির মান 1 হবে তখন আমরা বুঝবো যে পেরিফেরাল যে ডিভাইসগুলো আছে লাইক মেমোরি এবং ইনপুট আউটপুট ডিভাইস, তারা হচ্ছে কি করছে, ভ্যালিড ডেটা বাসের উপরে ছেড়ে দিছে, ঠিক আছে। মানে কি সবকিছু পারফেক্ট আছে, তারা ডেটা বাসের উপরে ভ্যালিড ডেটা প্লেস করতে পারছে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা কি করতেছে, অ্যাকসেপ্টেড দ্য ডেটা অর দ্য সিপিইউ প্রসিড নরমালি, ঠিক আছে। যখন রেডির মান 1 থাকবে তখন আমরা বুঝবো যে আদার্স যে ডিভাইসগুলো আছে এর সাথে কানেক্টেড সবগুলো পেরিফেরাল ডিভাইসগুলো আমাদের পারফেক্ট আছে, হেলদি আছে এবং আমাদের সিপিইউ এর ক্ষেত্রে নরমালি প্রসিড করবে। বাট এই রেডির মান যদি 0 হয় তখন আমাকে বুঝতে হবে কি, দ্য পেরিফেরাল ডিভাইসেস আর নট রেডি, ঠিক আছে। যে এমন হতে পারে যে মেমোরি একটু স্লো হচ্ছে বা ইনপুট আউটপুট ডিভাইস একটু স্লো হচ্ছে, তখন আমাদের সিপিইউ কি করবে, সিপিইউ হচ্ছে যে একটা একটা করে যদি দেখে যে এখনো হচ্ছে না তখন হচ্ছে একটা করে ওয়েট স্টেট সে হচ্ছে এখানে ইনপুট করবে, যদি দেখে এখনো হচ্ছে না তখন একটা করে ওয়েট স্টেট সে এখানে কি করবে, ইনপুট করবে, ঠিক আছে। ইফেক্টিভলি পজিং দ্য অপারেশন আনটিল দ্য পেরিফেরাল অ্যাসার্টস দ্য রেডি সিগন্যাল, ঠিক আছে। যতক্ষণ না এই রেডি সিগন্যালটা 1 হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই ওয়েট স্টেটগুলো অ্যাড করতে থাকবে, যাতে করে আমাদের কোনোটাই আগে কাজ না করে, ঠিক আছে। সকল ডেটা যদি এখানে আসে তারপরে যেন কাজ শুরু করে, এই জন্য এই রেডিটা আমাদের এখানে হেল্প করতেছে। আশা করি রেডির কাজ আমরা বুঝছি। এরপর যদি আমরা রিসেটের কাজ দেখি, অবশ্যই রিসেট মানে কি সবাই জানি, রিসেট মানে হচ্ছে পুরো যে ফাংশনালিটি আছে এটাকে আমরা রিসেট করতে চাচ্ছি। ফোর্সেস দ্য প্রসেসর টু ইমিডিয়েটলি টার্মিনেট ইটস কারেন্ট অ্যাক্টিভিটি, ঠিক আছে, কারেন্ট অ্যাক্টিভিটি টার্মিনেট করতে চাচ্ছি। আপন রিসেট ইট বিগিনস এক্সিকিউশন এট মেমোরি অ্যাড্রেস FFF0s। এটার মানে কি, যখন আমরা মেমোরিটাকে রিসেট, আমরা এই 8086 এ রিসেট করতেছি তখন আমাদের এই কাজগুলো হচ্ছে, ঠিক আছে। সিপিইউ এর আমাদের যে ফ্ল্যাগ যে সেগমেন্ট আছে, আমরা যদি এই রিসেট বাটনটাকে প্রেস করি বা রিসেট বাটন যদি অন হয়ে যায়, 1 হয়ে যায়, ইন দিস কেস আমাদের এই জায়গায় চেঞ্জ চলে আসে, অর্থাৎ ফ্ল্যাগসের ভিতরে যে ওই যে আমাদের 9টা ফ্ল্যাগ ছিল, 3টা কন্ট্রোল ফ্ল্যাগ এবং আমাদের 6টা স্ট্যাটাস ফ্ল্যাগ, সবগুলা ক্লিয়ার হয়ে 0 হয়ে যাবে। ইনস্ট্রাকশন পয়েন্টারগুলো আবার 0000h অর্থাৎ বেস পয়েন্টিং এ চলে যাবে, সিএস কোড সেগমেন্টে চলে যাবে। কোড সেগমেন্ট হচ্ছে যে একবারে ম্যাক্সিমাম ভ্যালুতে চলে যাবে। FFF মানে কি, FFF, এটা মানে কি, এটা মানে হচ্ছে 16 বিটের ম্যাক্সিমাম ভ্যালু। কারণ কি, কারণ আমাদের 16 বিটে কি আছে, 0 থেকে F পর্যন্ত নাম্বার আছে, হেক্সাডেসিমেলের কথা বলতেছে, এখানে H আছে, ঠিক আছে। তার মানে কি FFFF মানে হচ্ছে 16 বিটের ম্যাক্সিমাম ভ্যালুতে চলে যাচ্ছে। DS, SS এন্ড ES এগুলো হচ্ছে লোয়েস্ট ভ্যালুতে চলে যাচ্ছে এবং আমাদের যদি কোনো কিউ থাকে সেই কিউটা আমাদের এখানে এমটি হয়ে যাচ্ছে। কখন এটা, যখন আমরা রিসেট বাটন প্রেস করতেছি। সো পরীক্ষা কোশ্চেন হতে পারে যে আমরা রিসেট বাটন প্রেস করি তাহলে কি হয় এবং আমাদের সিপিইউ এর কোন কোন কম্পোনেন্ট কোন কোন জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে বা কি ধরনের কন্টেন্টস সে ক্যারি করতেছে এগুলো একটু লেখো, তখন লিখে দিতে হবে। আশা করি আমরা হচ্ছে যে এটা বুঝতে পারছি। ওকে, সো এরপরে আমাদের আসা হচ্ছে লাস্টটা, সেটা হচ্ছে টেস্ট। টেস্টের এখানে একটা আমরা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি টাইপের দেখতে পাচ্ছি, অর্থাৎ এটাকে যদি আমি লিখি টেস্ট এরকম, সো এইরকম সিগন্যাল যেখানে দেখছি যে একটু আগে আরডির উপরে দেখছি, সো এটাকে আমরা কি বলছি, অ্যাক্টিভ লো। সো টেস্টও কি এখানে, টেস্ট হচ্ছে এখানে একটা অ্যাক্টিভ লো না, সরি এটাও একটা আমাদেরকে এটা একটা অ্যাক্টিভ লো ইনপুট সিগন্যাল, ঠিক আছে। এটা কেন ইউজ করতেছি আমরা, আমাদের এক্সটার্নাল ডিভাইসের সাথে সিনক্রোনাইজ করার জন্য, ঠিক আছে। এক্সটার্নাল ডিভাইসের সাথে কি করার জন্য, সিনক্রোনাইজের জন্য। ওকে, সো যেমন ধরে নেন টেস্টের এটার মান যদি 1 হয়, ঠিক আছে, টেস্টের এটার মান যদি 1 হয় তার মানে কি আমাদের যে টেস্ট পিন আছে সেটা হচ্ছে আইডিয়াল স্টেটে আছে। আইডিয়াল এখানে কিন্তু IDEAL এইটা না, কিন্তু
DLE, টেস্টের মান যখন 1 আছে, আমি এটা কি বলছি, এটা বলছে অ্যাক্টিভ লো, তার মানে কি এটার মান 1 থাকা মানে হচ্ছে এটা ডিসেবলড হয়ে আছে। এখানে আমরা এই বার সাইন দেওয়ার কারণে হচ্ছে এটার মান যখন 1 তখন সেটা লো মোডে আছে, অর্থাৎ কাজ করতেছে না। অর্থাৎ টেস্ট এটার মান যদি 1 হয় তখন সেটা কি অলস অথবা আইডল মোডে আছে। যদি এটার মান 0 হয়, 0 হওয়া মানে কি অ্যাক্টিভ লো, অর্থাৎ লো অবস্থায় সে কি করবে, অ্যাক্টিভ হয়ে যাবে। সো টেস্ট তখন কি হয়ে যাবে, টেস্ট পিন তখন কাজ করা শুরু করবে, যে সিপিইউ তখন কি করবে, ওই আইডিয়াল স্টেট থেকে ব্রেক করে এসে এক্সিকিউশন স্টার্ট করবে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছি যে টেস্টের ক্ষেত্রে কি হচ্ছে। টেস্টের ক্ষেত্রে আমাদের যদি 0 হয় তাহলে সে হচ্ছে আইডিয়াল মোডে যদি থাকে, সে আইডিয়াল মোডকে ব্রেক করে কাজ শুরু করতেছে। আর যদি সে হচ্ছে 1 থাকে, 1 থাকা মানে বুঝতে হবে যে আমাদের এটা কি হিসেবে আছে, এটা আইডিয়াল অবস্থায় আছে, আইডিয়াল না আইডল অবস্থায় আছে, সো দ্যাট সে অলস অবস্থায় আছে, এটা আমাদের বুঝে নিতে হবে। আশা করি আমরা এই কয়েকটা পিনের কাজও আমরা বুঝে ফেললাম। তাহলে এতটুকু যদি বুঝি, তাহলে এখন আমাদের মিনিমাম মোডের জন্য এই কয়টা পিনের কাজ দেখতে হবে, ম্যাক্সিমাম মোডের জন্য এই কয়টা পিনের কাজ দেখতে হবে, মিনিমাম মোডের জন্য এই কয়টা পিনের কাজ দেখলে আমাদের এটা মোটামুটি শেষ। ওকে, সো শুরু করা যাক। ওকে, সো আমরা যদি আবার এখানে খেয়াল করি, এখানে হচ্ছে আমাদের প্রথম যেটা দেখতেছি সেটা কি, সেটা হচ্ছে হোল্ড। ঠিক আছে, এই পিনস মিনিমাম মোড থেকে আমাদের, যেহেতু আমাদের বলছিলাম কি, আমরা বলছিলাম 8086 এর ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম মোড কাজ করে না। সো আমরা হচ্ছে মিনিমাম মোডে দেখতেছি, আমরা মিনিমাম মোডের পিন সম্পর্কে স্টাডি করব। আমরা হচ্ছে ম্যাক্সিমাম মোডের পিন সম্পর্কে পরবর্তীতে যদি কখনো 8087 বানানো হয় তখন আমরা এখানে আলোচনা করব। ফাইন, সো হোল্ড পিনের কাজটা কি, আমরা এখানে বলছি ইনপুট ফ্রম অ্যানাদার ডিভাইস রিকোয়েস্টিং কন্ট্রোল অফ দ্য সিস্টেম বাসেস। সো লাইক আমরা হচ্ছে এই ভিডিওর পরে একটা ভিডিও নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ডিএমএ বা ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। ঠিক আছে, এরকম একটা টপিক আছে আমাদের। সে ডিএমএ কন্ট্রোলার যদি হচ্ছে আমাদের যে সিস্টেম বাসগুলো আছে, মাইক্রো প্রসেসর ইন দ্যাট মোমেন্ট হচ্ছে কি করতেছে, আমাদের সিস্টেম বাসগুলোকে ইউজ করতেছে। সিস্টেম বাস কি কি আছে, অ্যাড্রেস বাস আছে, কন্ট্রোল বাস আছে, আর ডেটা বাস আছে। সো সবগুলো ইউজ করতেছে কে, মাইক্রো প্রসেসর ইউজ করতেছে। বাট আদার্স কেউ মাইক্রো প্রসেসর বাদে, লাইক হচ্ছে আমাদের মেমোরি আর ইনপুট আউটপুট ডিভাইস বা আদার্স মেমোরি আর হচ্ছে পেন ড্রাইভ, ডিরেক্ট তারা কমিউনিকেট করতে চাচ্ছে। ইন দিস কেস বাসগুলাকে তার কাছে চাচ্ছে অথবা বাসগুলোর জন্য রিকোয়েস্ট করতেছে, তখন আমরা কি করতেছি, তখন আমরা হোল্ড স্টেটে আমরা রিকোয়েস্টটাকে নিচ্ছি। সো যখন আমরা বলতেছি যে এটাকে কি বলে, ইনপুট ফ্রম অ্যানাদার ডিভাইস রিকোয়েস্টিং কন্ট্রোল অফ দ্য সিপিইউস বাসেস। ওকে, যখন এই হোল্ডের পিনটা হাই থাকে, অর্থাৎ হোল্ড ইকুয়াল যদি 1 হয়, ইন দ্যাট মোমেন্ট সিপিইউ যেটা করে, সে কারেন্ট যে কাজটা করতেছিল, ঠিক আছে, কারেন্ট যে এক্সিকিউশনটা করতেছিল, জাস্ট ওই এক্সিকিউশনটা করার পরে সে তার বাসগুলোকে যে রিকোয়েস্ট করছে তার কাছে হ্যান্ড ওভার করে দেয়। ঠিক আছে, তার কাছে কন্ট্রোলটা দিয়ে দেয়। আবার আমাদের হচ্ছে যে কি, যখন এটা 0 থাকে তখন হচ্ছে যে আমরা বুঝবো যে এখানে তার কন্ট্রোলটা আছে। ওকে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। বাট এটাকে আমরা যদি HLD এর সাথে যদি একটু তুলনা করি, তারপর আমরা একটা অ্যানালজিতে দুইটাকে আরো সুন্দর মতো বোঝাবো। HLDA কি, হোল্ড অ্যাকনলেজড। আচ্ছা, হোল্ড অ্যাকনলেজড এর সময় আমাদের এই অ্যানালজিটা নিয়ে আসা উচিত। ধরে নেন হচ্ছে আপনি একজন শেফ, আপনি কি একজন শেফ এখন ধরে নেন হচ্ছে 31 নাম্বার, যে সে হচ্ছে শেফ। এখন শেফের যে হচ্ছে যে কি আছে, এটাকে কি বলে, হেল্পার যে আছে, সেই হেল্পারটা হচ্ছে ধরে নিচ্ছি ডিএমএ। ঠিক আছে, সো শেফের হেল্পার শেফকে বলতেছে স্যার আমার হচ্ছে যে কিচেনটা কিছুক্ষণের জন্য দরকার, আমি হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্টস বানাবো। তখন শেফ বলবে আমি একটা ডিশ রেডি করতেছি, ডিশটা রেডি হওয়ার সাথে সাথে তুমি আমার কাছ থেকে এই কিচেনের অ্যাক্সেসটা নিয়ে নাও। তাহলে শেফ কি করবে, এই কিচেন যখন তার হচ্ছে কাজ শেষ হয়ে যাবে, তখন হচ্ছে এই যে এই রিকোয়েস্ট করছিল, রিকোয়েস্ট করার কারণে আমরা কি করছিলাম, হোল্ডকে 1 করে দিয়েছিলাম। সো কাজ শেষ হওয়ার সাথে সাথে তখন হচ্ছে আমরা তাকে ডিএমএ কে অ্যাক্সেসটা দিয়ে দিচ্ছি। ফাইন, এখানে আমাদের কোনো সমস্যা নেই। সো HLDA যেটা, সেটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজ। এটা কি বলতেছে, আউটপুট অ্যাকনলেজিং দ্য হোল্ড রিকোয়েস্ট অ্যান্ড ফ্লোটিং ইটস বাসেস। ঠিক আছে, এটা যদি আমরা একটু এক্সপ্লেন করি, আউটপুট ফ্রম 8086 acknowledging that it has granted control of the buses। ঠিক আছে, সো 8086 বলতেছে যে আপনাকে আমি হচ্ছে বাসের কি করে দিছি, বাসের অ্যাক্সেস দিয়ে দিছি। সো হোল্ডের সময় আমাকে কি করছিল, আমার হেল্পার আমাকে রিকোয়েস্ট করছিল, আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার কারেন্ট কাজটা আমি শেষ করে আমি তোমাকে দিব। আর HLD এর মাধ্যমে আমি আমার হেল্পারকে বলতেছি এই যে নাও তোমার কিচেন, এখন তুমি এই কিচেনটাকে ইউজ করতে পারো। ঠিক আছে, ইউ ক্যান ইউজ দ্য কিচেন রাইট নাও। ওকে, সো এটা আমাদেরকে বলতেছে HLDA। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পারছি। যদি HLDA আমাদের এখানে হাই হয়, তাহলে সিপিইউ কি করতেছে, তার বাসগুলো তাকে ট্রান্সফার করে দিচ্ছে। ওকে, বাসগুলো তাকে দিয়ে দিচ্ছে, সো দ্যাট এই আদার্স ডিভাইস কি করতে পারে, সেই বাসগুলোকে সেফলি ইউজ করতে পারে। আশা করি আমরা হোল্ড আর HLDA এই দুইটা পিন সম্পর্কে মনে রাখতে পারবো। এখন হোল্ড কি, হোল্ড হচ্ছে যে অন্যকে রিকোয়েস্ট করতেছে, আমরা বলতেছি একটু ওয়েট করো, আমরা নিজের কাজ শেষ করে নিই। নিজের কাজ বলতে ওই এক্সিকিউশন, একটা এক্সিকিউশন হাফ হয়েছে বা একটা সাইকেল হাফ গেছে, ওই সাইকেলটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা তাকে দিয়ে দিচ্ছি অ্যাক্সেস, এবং এই যে অ্যাক্সেসটা দিচ্ছি সেটাকে আবার আমরা অ্যাকনলেজ করার জন্য আমরা আবার HLDA সমান 1 করে দিচ্ছি। আশা করি জিনিসটা বুঝতে পারছি। এরপরে আসা হচ্ছে আমাদের WR বার। এটা কি, এটা হচ্ছে একটা অ্যাক্টিভ লো পিন। সেটা কি, WR বার
অর্থাৎ রাইট পিন, ঠিক আছে, WR মানে হচ্ছে রাইট পিন, অর্থাৎ আমাদের যে 8086 আছে এটা কি রাইট করতেছে কিনা। যদি এইটার মান 0 হয়, যেহেতু এটা কি বলছে অ্যাক্টিভ লো, অর্থাৎ 0 হলে আমাদের রাইট করতেছে আর 1 হলে রাইট করতেছে না। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, যদি কোনো রাইট সাইকেল এখানে হয় তার মানে এটার মান হবে কি 0। যদি কোনো হচ্ছে যে আমাদের এটাকে কি বলে রাইট সাইকেল না হয় তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে 1। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপরে যদি আমরা যাই, এরপরে আমাদের আছে হচ্ছে MIO, ঠিক আছে। এম তে হচ্ছে আমাদের মেমোরি আর IO তে হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস, ঠিক আছে। যে আমাদের 8086 এটা মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করে ডেটা নিচ্ছে নাকি আমাদের ইনপুট ডিভাইস থেকে ডেটা নিচ্ছে, এইটা আমাদের হচ্ছে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ভালো মতো একটু খেয়াল করি, মেমোরি ইনপুট আউটপুট সিলেক্ট। ওকে, সো আমাদের এই পিনের থ্রুতে আমরা কি করতেছি, এই পিনের থ্রুতে আমরা মেমোরি থেকে নিচ্ছি নাকি ইনপুট আউটপুট ডিভাইস থেকে নিচ্ছি, এইটা আমরা বলে দিচ্ছি। যদি, ঠিক আছে, এই MIO এর মান যদি আমাদের কি হয়, এটা আমাদের কি হয়, এটা আমাদের কি টাইপের, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ লো টাইপের। যদি এইটার মান হাই হয়, অর্থাৎ এটার মান যদি 1 হয়, তখন আমাদের মেমোরি কাজ করবে, ঠিক আছে। এটার মান যদি 1 হয়, অর্থাৎ এই যে আমাদের যে 28 নাম্বার পিন, এই 28 নাম্বার পিনের মান যদি 1 হয়, তখন আমরা বুঝবো আমাদের যে 8086 সে মেমোরির সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। যদি এটার মান 0 হয়, তখন আমরা বুঝবো সে ইনপুট আউটপুট ডিভাইসের সাথে কি করতেছে, রিঅ্যাক্ট করতেছে বা তার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে। এরপরে আমাদের আসা হচ্ছে ডিটি অথবা আর এটা। সো ডিটি আর কি, ডেটা ট্রান্সমিট করতেছে নাকি রিসিভ করতেছে এটা বোঝানোর জন্য। এটাও কি, এটাও একটা অ্যাক্টিভ লো পিন। যদি ডেটা ট্রান্সমিট করে, যদি এটার মান হচ্ছে 1 হয়, তাহলে আমরা বুঝবো যে ডেটা ট্রান্সমিট করতেছে আমাদের সিপিইউ বা 8086। আর যদি এটার মান হচ্ছে 0 হয় বা লো হয়, তাহলে আমরা বুঝবো কি সিপিইউ অন্য কোথাও থেকে আমাদের কি করতেছে, ডেটা রিসিভ করতেছে। ওকে, সো ডিটি মানে হচ্ছে ডেটা ট্রান্সমিট আর আর মানে হচ্ছে ডেটা রিসিভ। আশা করি জিনিসটা বুঝতে পারছি আমরা। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ডেন। সো হোয়াট ইজ ডেন? ডেন হচ্ছে আমাদের ডেটা ইনেবল। ওকে, সো ডেটা ইনেবল। ডেটা ইনেবল কি, এটা আমাদের তখনই অ্যাক্টিভেট হবে যখন এক্সটার্নাল ডেটাবাসগুলো ট্রান্সসিভারের মতো কাজ করবে, ঠিক আছে। যখন এক্সটার্নাল ডেটাবাস ট্রান্সসিভারের মতো কাজ করবে, তখন আমাদের ডেটাগুলো ফ্লো করার জন্য এটাকে আমরা কি করে দিব, হাই করে দিব। আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি। এরপরে হচ্ছে আমাদের আসে হচ্ছে ALE, ঠিক আছে। ALE এর পুনরূপ হচ্ছে অ্যাড্রেস ল্যাচ ইনেবল। সো এই যে আমাদের যখন এইখান থেকে আমরা অ্যাড্রেসগুলোকে পাঠাচ্ছিলাম, তখন এখানে একটা ল্যাচ, একটা হচ্ছে ফাংশন সার্কিট আছে। সো সেই ল্যাচ সার্কিটে যে ল্যাচের কাজ কি, ঠিক আছে। ল্যাচ আমরা যদি দেখি, ল্যাচ হচ্ছে একটা স্টোরেজ, ঠিক আছে। ল্যাচ কি, ল্যাচ হচ্ছে একটা স্টোরেজ। সো দেখি ল্যাচ হচ্ছে কি, ল্যাচ, ওকে, এ ডিভাইস ফর ফাস্টারিং, এটা তো না, ল্যাচ ইন ডিজিটাল ইলেকট্রনিক্স। So দেখেন latch কি, a latch is a digital electronics is an asynchronous electronic circuit that acts as a memory element, ঠিক আছে। ল্যাচ কি একটা ক্ষুদ্র মেমোরি টাইপের, যেটা কি করতে পারে, কিছু সংখ্যক ডেটাকে স্টোর করে রাখতে পারে। সো আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে 8086 এর যে ডেটা বাসগুলো, অ্যাড্রেস বাসগুলো আছে, সেই অ্যাড্রেস বাস থেকে যে অ্যাড্রেসগুলো সেগুলো আমরা ল্যাচে পাঠিয়ে দিই। ল্যাচে পাঠিয়ে দিলে ল্যাচ কি করে, ওইটা কিছু সময়ের জন্য হোল্ড করে এবং বেশ কিছু অ্যাকনোলেজমেন্ট পাঠায়, যার কারণে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে যে এই যে ডেটা বাস বা এগুলোকে আমরা যে রিজার্ভ করে রাখছি, এগুলো কিন্তু আমরা হচ্ছে মেমোরিকে বুঝাইতে পারি। ওকে, সো এটা কি করতেছে, এটা আমাদের একটা পালস প্রোভাইড করতেছে, provides the pulse to latch the address from multiplexed address। সো এই যে মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস থেকে আমরা কি করতেছি, এখানে একটা পালস দিচ্ছি। আফটার দ্যাট আমাদের এটা কেন দরকার, এটা যদি আমরা বলি, এই যে AD0 থেকে AD15 পর্যন্ত যে আমাদের যে মাল্টিপ্লেক্সড ডেটা বাসগুলো আছে, এগুলা কি করে, এটা একই সাথে অ্যাড্রেস এবং ডেটা দুইটাই ক্যারি করে। সো এইখানে এই অ্যাড্রেস ইনেবল, অ্যাড্রেস ল্যাচ ইনেবল যেটা আছে, এটার কাজ হচ্ছে, এটা আমাদের এক্সটার্নাল ল্যাচের মতো, বলে যে এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস বাস আর এটা হচ্ছে আমাদের কি বলে, এটাকে অ্যাড্রেস বাসকে সে স্টোর করে নেয় তার ভিতরে, আর ডেটা বাসকে সে আলাদা করে দেয়, ঠিক আছে। সো ALE বা অ্যাড্রেস ল্যাচ ইনেবল যেটা করে, এই যে মাল্টিপ্লেক্সড যে ডেটাগুলো আমরা পাঠাচ্ছি, সেই ডেটাগুলো থেকে অ্যাড্রেস বাসকে সে সেপারেট করে ফেলে। আশা করি বুঝতে পারছি। সেপারেট করে সেটাকে স্টোর করে, যতক্ষণ পর্যন্ত ডেটা ট্রান্সফার হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে স্টোর করে রাখতেছে। ওকে, এরপরে আমাদের সবার শেষে যেটা আসে সেটা হচ্ছে INTA বার। এটাকে বলে হচ্ছে আমরা ইন্টারাপ্ট অ্যাকনলেজড, ঠিক আছে। সো হোয়াট ইজ ইন্টারাপ্ট অ্যাকনলেজড, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি, আউটপুট ফ্রম CPU রেসপন্ডিং টু অ্যান ইন্টারাপ্ট রিকোয়েস্ট। সো হোয়াট ইজ ইন্টারাপ্ট রিকোয়েস্ট, এটাকে আমরা লিখি হচ্ছে INTR, ঠিক আছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট। সো এটা আমরা একটু ইন ডিটেইলসে দেখবো। আমরা সম্ভবত নিচের দিকে একটা পোর্ট রাখছি NMI আর INTR এর জন্য, এখানে আমরা একটু এটা ডিটেইলসে দেখবো। ওকে, সো এটা আমরা দেখি। ওকে, সো আমাদের এখন ইন্টারাপ্ট পিন সম্পর্কে জানতে হবে, তারপর হচ্ছে আমরা ওই পিন সম্পর্কে একটু ডিসকাস করব। সো ইন্টারাপ্ট পিনকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে। যে আমরা যদি এই যে 8086 দেখি, সেই জায়গাতে আমরা এই যে INTR আর NMI এই দুইটাকে আলাদা করে রাখছি, আবার এখানে একটা পার্ট আছে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজ, ঠিক আছে। এই তিনটা হচ্ছে একটার সাথে একটা কানেক্টেড। কিভাবে, যে দেখেন
17 আর 18 নম্বর পিন নিয়ে যদি আমরা কথা বলি, 17 আর 18 নম্বর পিনের একটা হচ্ছে এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট, আর একটা হচ্ছে ইন্টারাপ্ট, ঠিক আছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট। ওকে, সো ইন্টারাপ্ট রিকোয়েস্টের ক্ষেত্রে যেটা হয়, লাইক কোনো একটা কাজ চলতেছে, ঠিক আছে, এখন এই কোনো একটা কাজ চলার সময় বা আমাদের সিপিইউ কোনো একটা কিছু প্রসেস করতেছে বা মাইক্রোপ্রসেসর প্রসেস করতেছে, ইন দ্যাট মোমেন্ট হচ্ছে আমাদের ইনপুট আউটপুট ডিভাইস থেকে কোনো কিছু একটা রিকোয়েস্ট আসলো, সে হচ্ছে লেটস সে কিছু একটা ইনপুট দিতে চায় বা যে কোনো কিছু একটা করতে চায়। সো এটাকে আমরা বলতেছি ইন্টারাপ্ট রিকোয়েস্ট, যেটা কি জেনারেল পারপাস মাস্কেবল ইন্টারাপ্ট রিকোয়েস্ট ইনপুট। ওকে, সো এগুলা কি হয়, এগুলা জেনারেলি হচ্ছে জেনারেল পারপাস হয়। যেমন কি হইতে পারে, যেমন হচ্ছে আমাদের টাইমারের যে কোনো কিছু হইতে পারে, বা হচ্ছে আমাদের এক্ষেত্রে কিবোর্ডের ইনপুট দিতে চাচ্ছে সেটা হইতে পারে। আবার কি কি হইতে পারে, আমাদের হচ্ছে লেটস সে আর কি কি হইতে পারে, এখানে আমাদের ডিস্ক ড্রাইভার্স হইতে পারে বা সিরিয়াল পোর্টস হইতে পারে, ঠিক আছে, টাইমার্স, এগুলো সম্পর্কে যেসব ইন্টারাপ্ট আসে, যেগুলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসে, সবগুলো হচ্ছে আমাদের এখানে আইএনটিআর 8 থ্রুতে হ্যান্ডেল হয়, যেগুলো ইন্টারাপ্ট রিকোয়েস্ট। এখন রিকোয়েস্ট করছে, সে অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা পরের বিষয়। ওকে, সো ইন্টারাপ্ট রিকোয়েস্ট হয়েছে। এখন এই যে ইন্টারাপ্টটা যে সে করলো, ইন্টারাপ্ট রিকোয়েস্ট করলো, এখন এই ইন্টারাপ্টটা আবার কি করবে, এখানে আমাদের মিনিমাম মোডে ইন্টারাপ্ট যে অ্যাকনলেজড মোডটা আছে, ইন্টারাপ্ট অ্যাকনলেজ মোড তখন কি করবে, ওই যে ইন্টারাপ্টটা করছে, রিকোয়েস্টটা করছে, সেটার রেসপন্স করবে, ঠিক আছে, রেসপন্স টু অ্যান ইন্টারাপ্ট রিকোয়েস্ট অন দ্য আইএনটিআর পিন। এই যে আইএনটিআর বা ইন্টারাপ্ট পিনে যে রিকোয়েস্টটা করছে এক্সটার্নাল ডিভাইসেস বা এক্সটার্নাল কোনো হচ্ছে আমাদের রুটিন, সেই ইন্টারাপ্ট রিকোয়েস্টকে এখন হ্যান্ডেল করবে কে, হ্যান্ডেল করবে বা অ্যাকনলেজ করবে হচ্ছে আমাদের এই 24 নাম্বার পিন, যেটা হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন। ওকে, ইন্টারাপ্ট অ্যাকনলেজমেন্ট পিন। ওকে, আশা করি আমরা জিনিসটা বুঝতে পারছি যে ইন্টারাপ্ট রিকোয়েস্ট মানে কি, যে কোনো একটা এক্সটার্নাল ডিভাইস সে হচ্ছে সিপিইউ এর কি চাচ্ছে, আমাদের অ্যাটেনশন চাচ্ছে, সিপিইউ এর সিগন্যাল চাচ্ছে, সেটা আমরা কিসের থ্রুতে জানাচ্ছি, ইন্টারাপ্ট পিন অর্থাৎ 18 নাম্বার পিনের থ্রুতে জানাচ্ছি। ওকে, আচ্ছা, সিপিইউ এখানে কিভাবে রেসপন্স করবে, সিপিইউ এখানে রেসপন্স করবে হচ্ছে যে আইএনটিএ অর্থাৎ 24 নাম্বার পিন দ্বারা, ঠিক আছে। দ্য সিপিইউ ফিনিশ ইটস কারেন্ট ইনস্ট্রাকশন, ধরে নিচ্ছি সিপিইউ কে যখন আমি ইন্টারাপ্ট করছি তখন সে একটা কাজ করতেছিল, এই কাজ করতে করতে সে কখনোই এটার রেসপন্স করবে না, প্রথমে কি করবে, এই কাজটা সে শেষ করবে, কাজ শেষ করার পরে তো পরবর্তীতে সে এখানে দেখবে যে এইখানকার ইন্টারাপ্টটা কি করা যায় কি না করা যায়। ওকে, সো কাজ আগে শেষ হবে, তারপরে সে কি করবে, ইন্টারাপ্টকে হ্যান্ডেল করবে। এরকম না যে কাজ করার সময় ইন্টারাপ্ট করছে, ইন্টারাপ্ট রিকোয়েস্ট আসছে, সাথে সাথে ওইটাকে হ্যান্ডেল করতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের এইখানকার 18 নম্বর পিনের কাজ না। আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। যদি আমরা এটা বুঝতে পারি, তাহলে এখন আমরা হচ্ছে চলে যাব হচ্ছে আমাদের এই যে এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্ট, সেটা কি, এটা হচ্ছে খুবই হাই প্রায়োরিটির ইন্টারাপ্ট, ঠিক আছে, হাই প্রায়োরিটির ইন্টারাপ্ট, যেটা সফটওয়্যার দ্বারা কোনোভাবে ডিসেবলড করা যায় না, লাইক সিপিইউ এটার কন্ট্রোলে নাই, অর্থাৎ এটা সফটওয়্যার দ্বারা ডিসেবলড করা যায় না। বাট আইএনটিআর এটা সফটওয়্যার দ্বারা ডিসেবলড করা যায়, সিপিইউ একটু ওয়েট করালো ওকে সমস্যা নাই, সিপিইউ চাইলে ওকে ওই ইন্টারাপ্টটাকে নাও গণ্য করতে পারে, সমস্যা নাই। বাট এনএমআই বা নন মাস্কেবল ইন্টারাপ্টের ক্ষেত্রে এটা কি করে দেয়, আমাদের সম্পূর্ণ ডিসেবলড করে দেয়। সো এই ধরনের কেস কখন হইতে পারে, এই ধরনের কেস হইতে পারে লেটস সে আমাদের হচ্ছে হার্ডওয়্যার ফেল করছে, ঠিক আছে, আমাদের যে মেশিন আছে সেই মেশিনে 8086 আছে, হার্ডওয়্যার সামহাউ ফেল করছে, সামহাউ ফেল করার কারণে আমাদের ওই ইন্টারাপ্ট এনএমআই পিনে কত চলে আসবে, 1 চলে আসবে। 1 চলে আসা মানে হচ্ছে সম্পূর্ণ কাজকে তখন সে কি করবে, ইন্টারাপ্ট করবে, সকল কাজকে সে স্থগিত করে দিবে, অন্যান্য সকল এক্সিকিউশন, ধরে নিচ্ছে একটা সিপিইউ এক্সিকিউশনে এতটুকু গেছে, তার এতটুকু গেলে শেষ হয়ে যাবে, সো ওইখানে তাকে শেষ করে দিবে, আর কোনো কাজ এখানে হবে না। ওকে, সো এটা হচ্ছে আমাদের কি নন মাস্কেবল ইন্টারাপ্ট। আবার কি হতে পারে, পাওয়ার ফেল বা মেমোরি এররের ক্ষেত্রে এগুলো হতে পারে। আবার আমরা যদি একটা ইজিয়েস্ট এক্সাম্পল ধরি, সেটা হচ্ছে ধরে নেন আপনি হচ্ছে একটা গাড়ি চালাচ্ছেন, সো এটা হচ্ছে সেই গাড়ি, এখন এই গাড়িটা ধরে নেন সামহাউ কি করছে, সামহাউ হচ্ছে যে অ্যাক্সিডেন্ট করছে। ওকে, সো গাড়িগুলোতে অ্যাক্সিডেন্ট করলে আমাদের কি থাকে, একটা এয়ার ব্যাগ থাকে না, এয়ার ব্যাগ, সো অটোমেটিক সেই এয়ার ব্যাগ কি হয়ে যায়, ডিপ্লয় হয়ে গিয়ে আপনার যে এটা ধরে নেন ড্রাইভার, আপনি এখানে ড্রাইভার বসে আছেন, গাড়ি চালাচ্ছেন, সো সামনে একটা অবস্টেকলে আপনি অ্যাক্সিডেন্ট করছেন সাথে সাথে, ঠিক আছে, ধরে নেন এই গাড়ি হচ্ছে একটা অটোমেটেড কার, তার প্রসেসর অন্য একটা কাজ করতেছিল, তাহলে প্রসেসর কি বলবে, অ্যাক্সিডেন্ট হয়েছে হোক, আমি আগে আমার কাজ শেষ করি, তারপরে আমি আমার যে এয়ার ব্যাগ আছে এটাকে আমি এক্সপ্যান্ড করব, এরকম কি হবে, অ্যান্সার হচ্ছে না। এটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগের ক্ষেত্রে হয়, যদি আপনি এখানে আসলে এটা করতে চান তাহলে আপনার এখানে ইন্টারাপ্ট ফ্ল্যাগ দিয়ে করতে হবে, এক্ষেত্রে আপনার মানুষ মরে যাবে, তাই না। সো আপনাকে যে এখানে ডেটা এখানে করতে হবে সেটা হচ্ছে ইন্টারাপ্ট ফ্ল্যাগের বদলে এখানে আপনাকে নন মাস্কেবল ইন্টারাপ্ট ফ্ল্যাগকে ইউজ করতে হবে, ঠিক আছে, নন মাস্কেবল ইন্টারাপ্ট। সো যখন এটাকে করবেন নন মাস্কেবল ইন্টারাপ্ট, তখন যেটা হবে, সিপিইউ যেটা করতেছে করুক, হোয়াট এভার, এটা যা পারে করুক, কোনো সমস্যা নেই, সে জাস্ট কি করবে,
যেটাই করুক না কেন এটাকে আগে এক্সিকিউট করবে, ঠিক আছে। এটার প্রায়োরিটি তার কাছে কি বেশি, হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট। সো সিপিইউ কি করতেছে না করতেছে এইটা আর এর দেখার দরকার নাই। সো যখন আমরা এই 17 নাম্বার পিনের মান কত করে দিচ্ছি, 1 করে দিচ্ছি, তার মানে হচ্ছে এটা খুবই হাই প্রায়োরিটির একটা ইন্টারাপ্ট। এই ইন্টারাপ্ট চলা এটা সাথে 1 হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের সকল কিছু আমাদের এখানে কার্যক্রম কি হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছে। আশা করি আমরা জিনিসটাকে বুঝতে পারছি। ওকে, সো এই হচ্ছে আমাদের যে 8086 আছে তার মিনিমাম মোডের কি পিন ডায়াগ্রাম। ম্যাক্সিমাম মোডের পিন ডায়াগ্রামটা আমরা আজকে দেখতেছি না, পরবর্তীতে কোনো ক্লাস হয়তো আমরা দেখবো, বাট এটা হচ্ছে আমাদের মিনিমাম মোডের পিন ডায়াগ্রাম। আশা করি আজকের ক্লাসটা মোটামুটি আপনাদের ভালো লাগছে। নেক্সট ক্লাসে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিএমএ বা আমাদের যে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস আছে সেটা সম্পর্কে জানবো। সেখানে সিপিইউ কিভাবে রিঅ্যাক্ট করে, কিভাবে তাদের টাইম অ্যালোকেট করা হয় সেগুলো সম্পর্কে জানবো। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।